নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। আমার বাড়ির কিছু ফুল গাছ দেখিয়েই তোমাদের ব্লগ শুরু করলাম। মিষ্টি চলে গেছে রান্না করে দিয়ে, আমিও রান্নাঘরের টুকটাক কাজ করে নিলাম। কাচের বাসনগুলো তো আমি রোজই ধুয়ে নিই, আজকেও ধুয়ে নিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি। তা আজকে একটু তাড়াতাড়ি ভাত বসালাম, তার কারণ তাপস খেয়ে বেরোবে, তাড়াতাড়ি বলল। এখানে দেখো এই ট্রেটা কিনেছিলাম, আজকে দেখো সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। একবার কথা বলা শুরু করেছিলাম, তা সেটা তো শেষও করতে পারলাম না, বন্ধ করে দিলাম। বলতে বলতেই বন্ধ করে দিলাম। তোমরা আমার ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমি কথা বলতে বলতে বন্ধ করে দিলাম, কারণ সেই সময় তাপস ঢুকলো, ও তাড়াতাড়ি করে খাবে বেরোবে বলে। যাই হোক, তা এখন বাজে এই যে 15:53। আমি এই জাস্ট ঘরে এলাম, ওই যে দেখো একটু গরম জল করে নিয়ে এলাম, ওটা এখন খাবো। এসে বসলাম সব কাজকর্ম সেরে। দীপা চলে গেছে 3টে নাগাদ, দীপা চলে গেছে আজকে। দীপা তাড়াতাড়ি আজকে চলে গেছে, প্রতিদিন 3:30 হয়, আজকে 3:10-15 চলে গেছে। হাঁপিয়ে গেছি নিজেও। আসল কথা, এক একদিন না ভাবি যে এই কাজগুলো করবো, সকাল থেকে এটা ঠিক করে নিই, তবে সেগুলোই করতে গেলে দেরি হয়ে যায় আর কি। তা সেসব করে টোরে অনেক দেরি হয়ে গেছে। তা চলো এখন গরম জলটা খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চুলও ভেজা, কালকেও চুলে শ্যাম্পু করেছিলাম, কিন্তু আজকেও আমার করতে হলো। তার কারণ হচ্ছে এই বাথরুম টাথরুম পরিষ্কার করলে আমি একদম শ্যাম্পু করেই চান করে নিই আর কি। তা সেটাই জন্য আবার আজকেও শ্যাম্পু করতে হলো। আর শ্যাম্পু করা মানে কিন্তু পুরো চুলই আর কি। অনেকে বলে যে এই সামনেটা একটু শ্যাম্পু করলাম, অল্প শ্যাম্পু করে নিলাম, ওরকম শ্যাম্পু কখনোই আমি কোনো দিনই করি না। যখনই করি পুরোটাই করি। যখন আমার মাথায় অনেক বড় চুল ছিল তখনও কিন্তু পুরোটাই করতাম। যাই হোক, ওরকম করে করতে পারি না আসলে, অসুবিধা হয়। যারা পারে তারা ওরকম করে নেয়। তো চলো জল টল খাই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। সেজেগুজে হয়ে গেছি, রেডি। তোমরা বলবে তো তোমরা তো প্রায় সেজেগুজে রেডি হয়ে যাও, সত্যি তাই। চলো তাই একটু বেরোবো, তাই রেডি হলাম। আর দেখো এই শাড়িটা আজকে পরেছি, এই শাড়িটা কি বলবো, কি যে মোটা, এত মোটা ভারী শাড়ি পরতে ইচ্ছাই করে না। বছর 6 আগে কিনেছি, বোধহয় 4-5 বার বোধহয় পরেছি শাড়িটা, জানো তো। তাই শীতকাল বলে তাও একটু পরলাম, গরমকালে তো একদম পরতে ইচ্ছা করে না। তা আজকে তো ঠান্ডাটাও সবাই বলছে কম আছে বাইরে, ঘরে তো আমি বুঝতে পারি না খুব একটা, তো হচ্ছে না বাইরেও কম আছে না, একটা পাতলা সোয়েটারই এটা পরলাম। তা চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে তনুশ্রী আর বর্ণালী সব, আমিও এসছি, দেখাবো না, আমাকে পরে দেখাবো। হ্যাঁ, কৃষ্ণাকে নেমন্তন্ন করতে এসছে, দেখো। মেহেন্দির অনুষ্ঠান, আমরা নাচ টাচ করবো। 5 তারিখ আইবুড়ো ভাত, দুপুরে খাওয়া দাওয়া, আবার বিকেলে জলসইতে যাওয়া, 6 তারিখ সকাল থেকে রাত অবধি যাওয়া, আর 7 তারিখ মেয়ে ইমনকে ওই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি, তারপর ছুটি। তারপরেরটা এখন কি হবে আমি না, সে পরের দিন আমার আমি সমস্ত বক্তব্যকে সমর্থন না, এটা শেষ হলে আবার জিজ্ঞেস করবো আমি, দাঁড়া। না, ও আজকে আসলো না, শরীরও ভালো নেই, আর কাল ভোরবেলাও বেরোবে, ওই জন্য খাইটা ও এলো না। কর্মঠ, খুব কর্মঠ, প্রচন্ড কর্মঠ, শক্ত,
চলো নেমন্তন্ন করতে আসলেই আমি জানি তো খাওয়া হবে, ওই জন্য দেখো অনেক খাওয়া এসে গেছে, কিন্তু এই যে কিন্তু আজকে কারো খাওয়ার ইচ্ছা নেই। ভেজ কাটলেট মিষ্টি ওখানে স্কুলে খাইয়েছি, তো সেখানে আমাকে একটুখানি ভেঙে হ্যাঁ সে তো অবশ্যই একদম। বাড়ি থেকে পাটিসাপটা খেলে। চলো ঘুরে টুরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম। আর কালকে তো মঙ্গলবার, ওই জন্য এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তাও আজকে মানে দুপুরে অনেক দেরি করেই তো সব কিছু করেছে বলে অনেকটা করেই রেখেছিলাম খানিকটা। এখন একটুখানি না করে রাখছি, শীতকাল বলে না তাহলে রাত্রিরে কি বলতো অতটা জলঘাটা পড়ছে না আর কি, নাহলে প্রচুর জলঘাটা হয়ে যায়। তাহলে যেটুকু পরে করতেই লাগে, কিছু তো করতেই হয়, একদম না করলে তো হয় না। ঠান্ডাটা অনেক কম আছে, সোয়েটারই খুলে ফেলেছি, কমই লাগছে ঠান্ডাটা না, কোনো মানে যা ঠান্ডা পড়েছিল তার থেকে কমে গেছে এই আর কি। রাস্তা রাস্তা বেরোলে ঠান্ডা লাগছে অল্প, এরম ঠান্ডা লাগছে না। কাজের শেষ নেই, যতটুকু বাড়ির বাইরে থাকবে ততটুকু কাজ নেই, ঢুকলেই তোমার কাজ করতে হবে। চলে হয়ে গেল রান্নাঘর পরিষ্কার, চলে এসেছি ঘরে, যে নিয়ে নিলাম গরম জল, তখন খাবো। বাইরে থেকে এসে আমি একটু মানে 1 সেকেন্ডও বসিনি, শুধু হাঁড়িটা ছেড়েই চলে গেছি রান্নাঘরে। খাবার দাবার গরম করলাম, খেলাম দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, করে চলে এলাম ঘরে। এবার চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।